এই পাঁচটা জিনিস যখন থাকবে, যখন এই পাঁচটা জিনিস তোমার মধ্যে থাকবে, এই পাঁচটা জিনিস তোমরা কদর করো। এক নম্বর হলো আল্লাহর নবী বলেন, আল হায়াত তাকা কবেলাল মাউত। তোমার মৃত্যুর আগে আগে তুমি হায়াতকে প্রাধান্য দাও। তোমার মৃত্যুর আগে তুমি তোমার জীবনকে প্রাধান্য দাও, তোমার গুরুত্ব দাও। যদি তোমার মৃত্যু হয়ে যায়, তোমার মৃত্যুর পরে যদি আফসোস করা হয়, হাই আফসোস, আমি ওই হায়াতটা কেন কাজে লাগালাম না, কেন আমি ওই হায়াতটা আল্লাহর কাজে ব্যয় করলাম না, আমার তো মৃত্যু হয়ে গেল। কোনো আফসোস করলে কোনো কাজ আসবে না। নবী আমার বলেন, আল হায়াত তাকা কবেলাল মাউত। তোমার মৃত্যু আসার আগে তুমি হায়াতকে কাজে লাগাও। ওই দেখেন ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে সিঙ্গেল দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমরা দেখো যেই পাতাটা জ্বরে, ওই যেই পাতাটা হয়, ওই পাতাটা আবার জ্বরে পড়ে কিনা। একটা গাছের মধ্যে যদি পাতা যদি ধরে, ওই পাতাটা জ্বরে পড়ে কিনা। শুকানোর পরে ওই পাতাটা কি জ্বরে মাটির মধ্যে পড়ে যায়। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোরা সূর্যকে দেখ, সূর্য যখন ডুবে, সূর্য যখন আবার উঠে, আবার এটা কি ডুবে কিনা। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, তোরা ওই চন্দ্রের দিকে তাকা, চন্দ্র যখন উঠে, আবার যখন তার সময় শেষ হয়ে যায়, তখন আবার চন্দ্র ডুবে যায় কিনা। ও এই দ্বারা বুঝাইতেছেন, আল্লাহ বুঝাইতেছেন, ও আমার বান্দারা, তোরা তার দিকে খেয়াল করে দেখ, তোমরা তাহার দিকে খেয়াল করে দেখ যে আল্লাহ তাআলা সূর্যকে ডুবাই, ওই আল্লাহ তাআলা সূর্যকে আবার উঠাই, আবার ডুবাই, আবার চন্দ্রকে উঠাই, আবার চন্দ্রকে ডুবাই। তিনি কে? আল্লাহ। আল্লাহর নবী বলেন, তোমরা তোমাদের হায়াতকে কাজে লাগাও। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য, যে তোমাদের মধ্যে কে উত্তম আমল করে। তোমাদের মধ্যে কে উত্তম আমল করে, আমি জিন্দিগি মৃত্যুকে সৃষ্টি করেছি। এই কারণে তোমাদেরকে আমি যে জিন্দিগি দিয়েছি, আমি তোমাদেরকে যে হায়াত দিয়েছি, এই হায়াতটা থাকতে, এই হায়াতের মধ্যে আমারকে ডাকো, আমার ইবাদত করো। যখন তোমার মৃত্যু চলে আসবে, তুমি আর সেজদা করার সময় পাইবা না। এরপরে নবী বলেন, 2 নম্বর নবী বলেন, ওয়া শাবাবাকা কবেলা হারামিক, ওয়া শাবাবাকা কবেলা হারামিক। আল্লাহ নবী 2 নম্বর বলেন, 2 নম্বর তুমি তোমার যৌবনকালকে কদর করো। বৃদ্ধ হওয়ার আগে, কি হওয়ার আগে? তুমি তোমার যৌবনকে কদর করো, যৌবনকে মূল্যায়ন করো। তুমি বুড়া হওয়ার আগে, ওই ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমরা, আমি যৌবনকাল দিয়েছেন কে? মায়ের পেট থেকে সন্তান পয়দা করেন কে? আবার ওই সন্তানকে বড় করেন কে? আল্লাহ তাআলা আস্তে আস্তে বড় করেন। নবী বলেন, আশাবা ওয়াশাবা বাকা কবেলা হারামিক। তোমরা যৌবনকালকে কদর করো, যৌবনকে কদর করো বৃদ্ধ হওয়ার আগে। দেখেন ভাই দুস্থ বুজুর্গ, একটা যুবক ছেলে যা পারে, বৃদ্ধ তা পারে না? পারে। একজন যুবক ছেলে যদি সেই তাড়াতাড়ি গাছের মধ্যে উঠতে পারে কিনা, কিন্তু বৃদ্ধ পারবে না। আল্লাহর নবী বলেন, ও যুবক, তুমি এই যুবক, তোমার এই সময়টা তুমি আল্লাহর কাজে ব্যয় করো। তুমি যদি চাও, তোমার মতো কত যুবক দেখো, তুমি তোমার মাঝখানে দেখো কত যুবক সে ভালো করে সেজদা দিতে পারে না। অনেক মানুষ আছে যে সে সেজদা দিয়ে আগে নামাজ পড়তো, কিন্তু বুড়া হওয়ার কারণে, ঠ্যাঙের ব্যথা করার কারণে কিন্তু আল্লাহর কুদরতি ভয়ে সেজদা দিতে পারে না। এরকম আছে কি না? আল্লাহকে সেজদা দিতে পারে না, কারণ তার বৃদ্ধ হয়ে গেছে। সে যৌবনকালে আল্লাহর ইবাদত করত। আল্লাহ বলেন, ও বান্দা, আমি তো তোমাকে জিন্দেগি দিয়েছি, আমি তোমাকে যৌবন দিয়েছি। এই যৌবনকালে যদি তুমি আমার ইবাদত করো, তুমি যদি আমার গোলামি করো, তাহলে এই যৌবনকালের বিনিময়ে আমি তোমাকে মাফ করে দিব। আল্লাহর নবী বলেন, ও যুবক, তুমি তোমার বৃদ্ধকালের আগে তুমি তোমার পাশে তোমার বাবাকে দেখো, তুমি তোমার পাশে তোমার দাদাকে দেখো,
কিন্তু সে হেঁটে হেঁটে মসজিদে আসতে পারে না। এমন খুব বৃদ্ধ মানুষ হয়ে গেছে, তারা মসজিদে আসতে পারে না, এরকম আছে কি না? কিন্তু যুবক তুমি কইলাম তুমি চাইলে পারো মসজিদে আসতে পারে, কিন্তু তুমি কেমন নাফরমান, তুমি কেমন নাফরমান, তুমি আল্লাহকে সময় দিতে পারো না, তুমি আল্লাহকে সময় দিতে পারো না, তুমি আল্লাহর মসজিদে এসে সেজদা দিতে পারো না, কিন্তু ঠিকই তুমি মোবাইলের মধ্যে সময় দিতে পারো, এরকম আছে কি না? তুমি গাড়ির মধ্যে তুমি নায়ক নায়িকাকে সময় দিতে পারো, বন্ধুকে সময় দিতে পারো, আড্ডা করে তুমি সময় ব্যয় করতে পারো, কিন্তু এই যৌবনকালটা তুমি আল্লাহ দিয়েছে, এই যৌবনকালটা যদি আল্লাহর জন্য ব্যয় করো, তাহলে আল্লাহ তাআলা বলেন আমি মানুষের সবচেয়ে আমল বেশি প্রিয় করি যৌবনের আমলটা। কারণ যৌবনকালে যদি ইবাদত করে, যৌবনকালে রুকুশ ঠিকভাবে দিতে পারবে, সেজদা ঠিকভাবে দিতে পারবে, কেরাত ঠিক করে পড়তে পারবে, এরকম যৌবনকালে বেশিক্ষণ দাঁড়াতে থাকতে পারবে কি না? এই কারণে আল্লাহ বলেন ওই যৌবনকালের ইবাদতটা আমার কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন 3 নম্বর, আল্লাহর নবী বলেন ওয়াসিহাতা কবেলা সুকুনিক, ওয়াসিহাতা কবেলা সুকুনিক। 3 নম্বর হলো তুমি সুস্থতাকে কদর করো অসুস্থ হওয়ার আগে, সুস্থতাকে কদর করো অসুস্থ হওয়ার আগে। এখন যদি অসুস্থ হয়ে যাও তাহলে তুমি ইবাদত করতে পারবে না, অসুস্থ হয়ে গেলে তোমার কিছু ভাল লাগবে না, অসুস্থ হলে খাইতে ভাল লাগে না, অসুস্থ হলে ইবাদত করতে ভাল লাগে না। এই কারণে আল্লাহর নবী বলেন তুমি অসুস্থ হওয়ার আগে তুমি আমাকে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো, নামাজ পড়ো। যদি অসুস্থ হয়ে যাও, ভাই দুস্থ বুজুর্গ, অনেক হাসপাতালে গিয়ে দেখেন কত মানুষ গোড়াগড়ি করতেছে, কত মানুষ অসুস্থ হয়ে পড়তেছে আর চোখ দিয়ে পানি পড়তেছে। আর যদি তাকে জিজ্ঞাসা করেন ভাই তুমি কেন কান্না করতেছো, তো ভাই আজকে জুমার দিন অনেক মানুষ আজান শোনার সাথে সাথে কোথায় যাবে? মসজিদে যাবে, কিন্তু আমার কপাল পড়ে গেছে, আমি অসুস্থ হয়ে গেছি, আমি ওই মসজিদের মধ্যে যাইতে পারি না, মসজিদের মধ্যে গিয়ে ইবাদত করতে পারি না, আমার কপাল পুড়ে গেছে। যাও গিয়ে ওই হাসপাতালে দেখেন কত মানুষ শুয়ে আছে, কিন্তু তারা চাইলেও কি ইবাদত করতে পারে? এই কারণে আল্লাহর নবী বলেন তুমি সুস্থতাকে কদর করো অসুস্থ হওয়ার আগে, সুস্থতাকে কদর করো। এরপর 4 নম্বর আল্লাহর নবী বলেন ওয়াগিনাকা কবেলা ফাকরিক, ওয়াগিনাকা কবেলা ফাকরিক। তুমি সচ্ছলকে কদর করো, তুমি সচ্ছল অবস্থাকে কদর করো, অসচ্ছল গরিব হওয়ার আগে। তুমি সচ্ছলতাকে কদর করো, তুমি গরিব হওয়ার আগে। তুমি যখন নাকি আল্লাহ তাআলা তোমাকে ধনী বানাইছেন, ওই ধনীকে থেকে তুমি কদর করো, ওই টাকাটা আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহর জন্য ব্যয় করো। তাইলে তুমি যখন নাকি গরিব হয়ে অবস্থা চলে যাবা, তখন আল্লাহ তাআলা তোমাকে নিয়ামত বাড়ায় দিবেন। কে? আল্লাহ বাড়ায় দিবেন। এরপর 5 নম্বর আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী 5 নম্বর বলেন ও ফারগকা কবেলা সুকুলিক, ও ফারগকা কবেলা সুকুলিক। 5 নম্বর হলো তুমি যখন অবসর থাকো, ওই অবসরকে কদর করো, তুমি ব্যস্ততা হওয়ার আগে তুমি কি করো? অবসরকে তুমি কদর করো। আমরা যদি পারি, যখন কাজ করি, আমার মুখ দিয়ে কি আমি কাজ করি? কী দিয়ে কাজ করি? হাত দিয়ে কাজ করি। যদি আমি মুখ দিয়ে সুবহানাল্লাহ বলি, আমি যদি সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, মা বাবারা যদি, আমার মা বোনরা যদি যখন বাড়ির মধ্যে রুটি বানায়, কি বানায়? রুটি বানায়, আর যদি তারা মুখ দিয়ে বলে সুবহানাল্লাহ, তাদের জন্য বেহেশতে কয়টা গাছ হবে? একটা গাছ হয়ে যাবে। আবার সুবহানাল্লাহ বলবে, আরেকটা গাছ হয়ে যাবে। এই কারণে ভাই দুস্থ বুজুর্গ, আপনি ব্যবসা করেন, ব্যবসার মধ্যে মাল মাপতেছেন, আপনি ওই জায়গায় সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়েন, জিকির করেন। তাহলে ওই আপনি যদি যখন নাকি আপনি অবসর হয়ে যান, অনেক মানুষ আছে তারা যখন নাকি নামাজ পড়ে যায়, এমনও মানুষ আছে তাদেরকে জিজ্ঞাসা করলে ভাই আপনি সময়টা কাজে লাগান, তো কী করতেছেন? তো হুজুর সময়টা কাজে লাগাইতেছি। কিসে? লুড্ডু করে খেললা, এরকম আসেনি? লুড্ডু করে খেলে সময়কে কাজে লাগাইতেছি, মোবাইলের মধ্যে সময়কে কাজে লাগিয়ে দিচ্ছি, টিভি ছায়া সময়কে লাগাইতেছি কাজে। অথচ ওই সময়টা তখন আফসোস করবেন
যদি আপনি এই সময়টা ব্যয় করে যদি আল্লাহর জন্য যাইতে পারেন, তাহলে আপনার ওই সময়টা কাজে আসবে। আর যদি আপনি সময়টা কাজে না লাগাইয়া আল্লাহর রাস্তা না ব্যয় করে যদি লুড্ডুঘর খেলে, যদি বেহুদা দোকানে আড্ডা মেরে, যদি ঘরের মধ্যে বৈশা মোবাইল টিপে টিভি ছায়া যদি সময়কে নষ্ট করেন, তাহলে ওই সময়টা কোনো কাজ আসবে না। তখন আফসোস করবেন, হাই যদি আমি সময়টাকে কাজে লাগাইতাম। এই কারণে ভাই দুস্থ বুজুর্গ, আমরা সময় কাজে লাগাইতে হবে।